বাংলাদেশে একটা কিতাব পাওয়া যায়, একেবারে সহি ভেজালে কিতাব, একেবারে সহি ভেজালে কিতাব, সেটা হলো ভেজালে আমল। ওখানে লেখা আছে আদম আলাইহিস সালাম 1000 বার হজ করেছেন, অথচ আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 960 বছর। কত বছর? 48 বছর কি করলেন? বছরে তো একটা দিন হজ ফরজ, একবার তো 960 বছরে 1000 হজ করা যায়? কথা বুঝেননি মনে হয়। কথা কি বুঝেছেন? আশ্চর্য কথা। ফাজাইল আমলের 858 পৃষ্ঠাতে লেখা আছে, লেখক জাকারিয়া লিখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বললেন আমার মরা রক্তটা পুঁতে দাও। আব্দুল্লাহ ইবনে জুবায়ের মরা রক্ত পুঁতে রাখার বদলে খেয়ে ফেললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের আমার রক্ত কি করলে? তিনি বললেন আমি খেয়ে নিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার রক্ত যার পেটে যাবে জাহান্নামের আগুন হারাম। লেখক জাকারিয়া তখন আবার নিজের পক্ষ থেকে লিখছে, মনে করছে যে ও নবী, ও নিজে তখন লিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা খাওয়াও জায়েজ। এটা ফাজাইল আমলে লেখা আছে, সকালে আপনি পড়েন না, হেকায়েতে সাহাবা অংশ 858 পৃষ্ঠাতে। তাই তো তাবলীগের হুজুরেরা বিশ্বাস করে যে পীরের পেশাব পায়খানা খাওয়াও জায়েজ। পীর হলো নবীর উত্তরসূরি, আলেমেরা কার উত্তরসূরি? পেশাব পায়খানা খেলে পেটে বাচ্চা চলে আসে, এটা হলো মুরিদের আকীদা। আরে পানের পিক পীরের ফেলতে দেয় না, ফেলার সাথে সাথে জিভা দিয়ে চেটে খেয়ে নিচ্ছে মুরিদ। কেন? ওই যে দলিল, ফাজাইল আমলে দলিল রসুলের পেশাব পায়খানা জায়েজ, আর রসুলের উত্তরসূরি হলো পীরেরা, কাজেই পীরেরটাও জায়েজ। দেখেন সমাজে এরকম ভণ্ডামি চালু আছে, শিরকের নামে, বিদাতের নামে খানকা মাজার পূজা চালু আছে, শিরক চালু আছে, বিদাতে আমল চালু আছে। জিনা বেদাতে আমল ত্যাগ করতে হবে, সালাত আদায় করতে হবে রসুলের তরিকায়, সিয়াম পালন করতে হবে রসুলের তরিকায়, সালাত রসুলের তরিকায়। দেখেন 1 মিনিট সালাতে দাঁড়ালেন নারী পুরুষ, দাঁড়ানো ফরজ, আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা, রাফাল ইয়াদাইন করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রাফাল ইয়াদাইনের ব্যাপারে 4 শতাধিকের উপর হাদিস বর্ণিত আছে। কিন্তু তোমার হুজুর ব্যঙ্গ করছে আমরা নাকি এইভাবে হাত নাড়িয়ে নাড়িয়ে সালাত আদায় করি। হুজুর বিদাতি হুজুর এত ভয়ঙ্কর। আরে বেদাতি হুজুর এত ভয়ঙ্কর, আমাদের সালাতকে নিয়ে কটাক্ষ করে, পায়ের সাথে পা মেলানো নিয়ে কটাক্ষ করে, বুকের উপরে হাত বাঁধা নিয়ে কটাক্ষ করে, জোরে আমিন বলা নিয়ে কটাক্ষ করে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমাম যখন আমিন বলে তোমরা তখন আমিন বলো। কেন? ওই সমস্ত ফেরেশতারাও আমিন বলে। তোমাদের 3 দলের 3 জনেরা আমিন যদি একসাথে মিলে যায়, আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন।